দীর্ঘ ১ বছর পর ভিডিও আপলোড করতেছি। আসলে এটা হচ্ছে ২০২৪ সালের আমার লাস্ট দিনের ভিডিও। তো ঐদিন কি করলাম আর পিকনিকে কি ছিল আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত আমার আরো একটি নতুন ডেইলি ব্লগে। এটা হচ্ছে আমি বিকাল থেকে শুরু করছিলাম। বিকালের দিকে একটু বের হয়েছিলাম। আমাদের এখানে ২-৩ দিন থেকে প্রচুর আবারও শীত পড়ছে। সারাদিন তো লেপের নিচ থেকে বেরই হতে পারি না। তাই আর বিকালের দিকে একদমই মানে সন্ধ্যার আগে ৪ টার দিকে একটু করে সূর্য দেখা যাচ্ছিল তো ভাবলাম যে একটু বাইরে যাই। আর আসলে সারাটা দিন রুমের মধ্যে থাকতে কিন্তু ভালোও লাগে না। এখানেই তো তারপর আমাদের এখানে রাস্তায় একটা বড়ইয়ের গাছ আছে। ওখানে আবার দেখলাম যে ২-৩ টা বড়ই একদম বড় হয়ে গেছে পেকে যাওয়ার মতো। তাই ওটাই পাড়তেছিলাম। এরকম আমার মতো করে কে বড়ইয়ের গাছ থেকে বড়ি পেড়ে খেয়েছেন অবশ্যই বলবেন। আর এভাবে কিন্তু আসলে ভালোই লাগে। মানে এইভাবে হচ্ছে গ্রামের যে প্রকৃতি বা যে ফিলটা হয় এটা কিন্তু অন্য কোথাও গেলে পাওয়া যায় না। তাই আমার তো গ্রামে থাকতে খুব ভালোই লাগে। আর সবথেকে বেশি আরো ভালো লাগে যে এখানে কোনো এক্সট্রা ওরকম আওয়াজ-টাওয়াজ থাকে না। তাই আমার গ্রামেই থাকতে ভালো লাগে। শহর কিন্তু ওরকম পছন্দ না। আর এই যে বড়ই আর অলরেডি কিন্তু আমি বড়ই খাচ্ছিলাম। ওটা অন্য একটা গাছে ছিল। আর এই যে আজকে আমরা হচ্ছে লাস্ট ডে উপলক্ষে কিছু আয়োজন করছিলাম। মানে ওরকম কোনো কিছু না বা ওরকম প্ল্যানও ছিল না যে আমরা হচ্ছে পিকনিক বা কোনো কিছু করব। তো আমার আম্মা হচ্ছে যেহেতু আজকে ভাপা পিঠা তৈরি করতেছিল আর মাংস রান্না করার কথা ছিল। তাই আরকি আমি বললাম যে, "তাহলে এটাই আজকে একটু ভিডিও করে দেখাই যে আমাদের লাস্ট ডে উপলক্ষে এটাই পিকনিক।" আর আসলে মূলত আমার অনেকদিন থেকে আমি ভাবতেছিলাম যে হচ্ছে বারবিকিউ করব। কিন্তু গাইস এত বেশি ঠান্ডা যে আমাদের তো নিজেরই মনে হচ্ছে কুলফি জমে যাচ্ছে। আমি জানি না যে আদার্স মানুষগুলো এত রাত জেগে কিভাবে বাইরে উদযাপন করে বা কিভাবে বারবিকিউ পার্টি করে। আমার কিন্তু এগুলো মোটেই ভালো লাগে না খুব একটা। আর তারপর যে ঠান্ডা আমরা তো এমনিতেই বাইরে থাকতে পারতেছি না দিনের বেলা। রাতের বেলা থাকা তো মনে হচ্ছে কি বলবো। এমনিতেই আজকাল আমার মনে হয় যে কোথায় যে চলে আসছি বাইরের দেশে যে এত ঠান্ডা বাবা! আর তাই আমি কিন্তু এখন মেক্সিমাম টাইম মানে আমার আম্মা যখনই ওখানে চুলার রান্নাবান্না করে আমি কিন্তু আম্মার কাছে যেয়ে থাকি। কারণ এত ঠান্ডা। আর ওইখানে যেহেতু আমাদের মাটির চুলায় রান্না করা হয়, এখানে কিন্তু আগুনের তাপে থাকতে খুব ভালো লাগে আমার। তাই শীতকালে আমি সবসময় ওখানে যেয়ে থাকি। আর এই তো আমাদের আয়োজন এগুলাই ছিল যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গরুর মাংস ছিল আর পোলাও আর হচ্ছে ডিম। আর কোনো কিছুই করা হয়নি। আমাদের জন্য এগুলি অনেক কিছু। আপনারা কে কিভাবে বছরের লাস্ট ডে স্পেন্ড করছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।